হাই বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আমি আশা করছি তোমরা সবাই ভালো আছো যে যেখানে আছো। বন্ধুরা, আজকে তোমাদেরকে নিয়ে আমি আবার একটা লং ভিডিও দিলাম। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। দেখার পর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই যেন কমেন্ট আমাকে জানিও। তো বন্ধুরা, আজকে মঙ্গলকোট নামপাড়ায় তৃণমূল কংগ্রেসের জনসভা ছিল। এই জনসভাটা মাননীয় অপূর্ব চৌধুরী মহাশয় ওনার নেতৃত্বে জনসভাটা ছিল। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড়ভাট্টা, প্রচণ্ড মানুষ এখানে হাজির হয়েছেন জনসভাতে। আর জনসভাটা ছিল বিকেল 3টের সময়। তো বন্ধুরা, আমি ওখানে গিয়েছিলাম। আমি ভিডিওর মাধ্যমে মঙ্গলকোটে যে কোনো জিনিস হয় সেটা আমি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরি। আমি আমার নিজের ভয়েসে ভিডিওটাকে নিজের মতন করার চেষ্টা করি। তো বন্ধুরা, আমি কারো পক্ষ হয়ে কথা বলতে চাই না। যেটা সত্য সেটা আমি সামনে নিয়ে এসে তোমাদের সামনে আমি ফেলাই। তাতে কেউ খারাপ বলুক ভালো বলুক আমার কিছু যায় আসে না। বন্ধুরা, আমরা সত্যিকারে একটা গর্বের বিষয়, কেননা আমরা যে রাজ্যে বাস করছি সেই রাজ্যের একটা মুখ্যমন্ত্রী, ওনার নাম হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বন্ধুরা, আমরা যদি একটুকু চিন্তা করি যে আমরা সত্যিকারে একটা খুবই ভালো মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যে আছে। ভালো এই কারণেই বলছি বন্ধুরা, উনি আমাদের লেগে, সাধারণ মানুষের লেগে বহুত করছেন, বহুত করেছেন। বন্ধুরা, আমি নিজে গুজরাট, মহারাষ্ট্রে থেকে এসেছি, দেখেছি অন্য অন্য রাজ্য থেকে আমাদের এই রাজ্য খুবই ভালো জায়গা, খুবই শান্তির জায়গা। আমরা সব জাতের মানুষরা একসাথে বসবাস করি, এইটাই আমাদের গর্বিত। আবার সব থেকে বড় কথা হচ্ছে বন্ধুরা, আমাদের মঙ্গলকোটে যিনি বিধায়ক সাহেব আছেন মাননীয় অপূর্ব চৌধুরী মহাশয়, ওনার তুলনা হয় না। সত্যিকারে উনি যে একটা মাটির মানুষ, মনে কোনো অহংকার নাই, কোনো আত্ম অহংকার নাই ওনার। সত্যিকারে বলছি বন্ধুরা, ওনার মতন মানুষ যে আমরা মঙ্গলকোটের বুকে পেয়েছি, এইটাই আমাদের গর্বের বিষয়। আর সব থেকে বড় কথা বন্ধুরা, মমতা ব্যানার্জির দল, মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ইনি কিন্তু গরিব মানুষের লেগে যা করছেন ওনাদের তুলনা হয় না। বন্ধুরা, একটুকু চিন্তা করে দেখো তোমরা, আমরা কিন্তু এই যে রেশন কার্ডের যে মালটা পাচ্ছি ফ্রিতে, এই মালটা পয়সা দিয়ে কিনতে গেলে একটা গরিব মানুষকে কত টাকা তাকে বাড়ি থেকে, ঘর থেকে বার করতে হতো, নিজের পকেট থেকে বার করতে হতো, সেটা একটুকু চিন্তা করে দেখো। আর বন্ধুরা, এই যে প্রত্যেক বাড়ি বাড়ি লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, এই যে লক্ষ্মী ভান্ডার প্রত্যেক মাসে 1000 টাকা একটা বাড়ির মেয়ে ছেলে পাচ্ছে। তার মানে বন্ধুরা, কারো বাড়িতে যদি 4টে মেয়ে ছেলে লক্ষ্মী ভান্ডার পায়, প্রত্যেক মাসে 4000 টাকা, বছরে কত হচ্ছে বন্ধুরা? একটুকু চিন্তা করে দেখো, তাইলেই বুঝতে পারবে। বন্ধুরা, মমতা ব্যানার্জি আমাদের জন্য কি করে নাই। প্রত্যেক বাড়িতে সাইকেল, প্রত্যেক বাড়িতে লক্ষ্মী ভান্ডার, প্রত্যেক বাড়িতে ফ্রিতে রেশন, কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, এইসব জিনিসগুলো একটুকু চিন্তা করো বন্ধুরা, তারপরেই বুঝতে পারবে। হয়তো তৃণমূল দলটাকে সবাই পছন্দ করবে না, তৃণমূল দলটাকে সবাই পছন্দ করবে না এটাও জানি, কিন্তু যারা পছন্দ করো না তারা একটুকু চিন্তা করো যে মমতা ব্যানার্জি এই যে লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, এই যে যুবশ্রী দিচ্ছে, এই যে কন্যাশ্রী দিচ্ছে, যে আমি তৃণমূলকে পছন্দ করব না,
তৃণমূলকে ভোট দেবো না। কিন্তু তৃণমূল তো কোনোদিন বলছে না মমতা ব্যানার্জি যে ও আমাকে ভোট দেয় না, ওকে লক্ষ্মী ভাণ্ডার দিও না, ওকে কন্যাশ্রী দিও না, এ কথা বন্ধুরা কোনোদিন কিন্তু বলে না। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই যেন তোমরা কমেন্টে জানিও। আর আমি আগামী সময় আরও ভালো ভালো ভিডিও দেওয়ার তোমাদের নিয়ে চেষ্টা করছি। আমি আশা করব আমার ভিডিও তোমরা খুবই ভালো লাগবে তোমাদেরকে নিয়ে। তো যাই হোক, এখানে এই বলে আমি আমার ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এখানে এই বলে আমি আমার ভিডিওটাকে শেষ করছি। টাটা, বাই বাই।